জুনিয়র ডাক্তাররা এখনো পর্যন্ত আন্দোলন করছেন, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা? ওরা তো আমাদের ছেলে মেয়ের মতো, ওদের আমি বলবো যে ওরা সুরক্ষিত হয়ে তারপর কাজের জায়গায় ফিরুক। যেহেতু ওদের কাজের জায়গা যতদিন না সুরক্ষিত হয় ততদিন ওরা যেন আন্দোলন চালায় ওদের কাজের জায়গা। কারণ আমার মেয়ের সঙ্গে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তারা তো এখনও ধরা পড়েনি, তারা ওখানেই ঘোরাঘুরি করছে। এবং আরেকটা অপরাধ ঘটাতে যে টাইম লাগবে না, ওদের সঙ্গেই যে হলে তখন আমরাও আরও একজনকে হারাবো, এটা আমরা চাই না। তাই আমরা চাইবো ওদের কাজের জায়গা সুরক্ষিত হোক, তারপর ওরা কাজে ফিরবে। জুনিয়র চিকিৎসকদের সাথে কথা বলার পরে ইতিমধ্যে আমরা জানি যে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি নর্থ, যার বিরুদ্ধে আপনারা সেই গুরুতর অভিযোগ তুলেছিলেন, অভিষেক গুপ্তা, দুজনকেই বদলি করা হয়েছে। এই গোটা প্রক্রিয়াটা নিয়ে কী বলবেন? পাশাপাশি স্বাস্থ্য দপ্তরেরও একাধিক কর্তা ব্যক্তিকে কিন্তু বদল করা হয়েছে। ওনারা যে অন্যায়টা করেছেন, অন্যায়ের শাস্তিটা কী? শাস্তি তো আমাদের শাস্তি দাবি ছিল, শাস্তি তো কিছু পাননি। ওনারা এক জায়গায় ছিলেন, আরেক জায়গায় চলে গেছেন। এক জায়গায় অনিষ্ট করছিলেন, আরেক জায়গায় গিয়ে অনিষ্ট করবেন, এটাই তো নিয়ম। মানে আপনারা কি এই বদলিতে খুশি নন? না, কখনোই না। তাদের যদি শাস্তি হতো তাহলে খুশি থাকতে হবে। ইন্দিরা মুখোপাধ্যায়ের সম্পর্কে আপনারা বলছিলেন যে তিনিও একাধিকবার স্টেটমেন্ট দিয়েছিলেন, বারবার মিথ্যে কথা বলেছেন। বারবার উনি যে কথাগুলো বলেছেন মানে 100% মিথ্যে কথা বলেছেন প্রতিটা ব্যাপারে। কিছু কিছু তো প্রমাণ হয়েও গেছে এবং তার কাছে কোনো ব্যবস্থা নেননি, সেটা মুখ্যমন্ত্রী বুঝবেন। এটা আপনারা বলবেন যে ডিসি সেন্ট্রাল যে ইন্দিরা মুখোপাধ্যায়, উনি যে তথ্য প্রমাণগুলো বারবার আমরা দাবি করার পর উনি যে সেগুলোকে নস্যাৎ করে যে বারবার বলছেন যে না ওনারা যেটা বলছেন সেটাই ঠিক, তো ওনার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে? উনি বারবারই মিথ্যা কথা বলছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।